দেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় সরাসরি উপস্থিত হয়ে মাঠ পর্যায়ের মহড়া পরিদর্শন করলেন। আজ সকালে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বাংলাদেশ সেনাবাহিনীর ৯ম পদাতিক ডিভিশনের অধীন ৮ম বীর এর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় আকস্মিকভাবে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ৯টা ২০ মিনিটে প্রশিক্ষণ এলাকায় পৌঁছে তিনি পায়ে হেঁটে মহড়াস্থলের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় তিনি দায়িত্বপ্রাপ্ত জেনারেল অফিসার, কমান্ডিং জিওসি ও ইউনিটের কমান্ডিং অফিসার সিও এর কাছ থেকে চলমান প্রশিক্ষণ, অপারেশনাল প্রস্তুতি এবং কৌশলগত সক্ষমতা সম্পর্কে বিস্তারিত ব্রিফিং নেন। পাশাপাশি একজন কমান্ডারের মৌখিক অপারেশনাল নির্দেশনা শুনে সেনা সদস্যদের পরিচালিত রেইড মহড়া সরাসরি প্রত্যক্ষ করেন। পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী যুদ্ধক্ষেত্রের বাস্তবধর্মী পরিবেশে সেনা সদস্যদের অবস্থান, রণকৌশল এবং সমরাস্ত্র ব্যবহারের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন। তিনি সেনা বাংকারে নেমে অফিসার ও সেনা সদস্যদের সঙ্গে কথা বলেন এবং মহড়া সম্পর্কে তাদের অভিজ্ঞতা শোনেন। গাছের পাতার আড়ালে ছদ্মবেশে দায়িত্ব পালনরত সেনা সদস্যদের কাছেও গিয়ে খোঁজখবর নেন এবং দায়িত্ব পালনে উৎসাহ দেন। এক পর্যায়ে মহড়ায় অংশ নেয়া সেনা সদস্যদের জন্য প্রস্তুত করা খাবার গ্রহণ করেন প্রধানমন্ত্রী। পরে তাদের সঙ্গে বসে চা পান করেন এবং অনানুষ্ঠানিক পরিবেশে কিছু সময় কাটান। পরবর্তীতে সেনা সদস্যদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতীক বাংলাদেশ সেনাবাহিনী। জাতীয় সংকট মোকাবেলা, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, আধুনিক প্রশিক্ষণ, পেশাদারিত্ব, কঠোর শৃঙ্খলা এবং সর্বোচ্চ প্রস্তুতিই বাহিনীর শক্তি। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান তিনি। পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর AKM শামসুল ইসলাম, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক সহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর এই আকস্মিক সফরকে সেনাবাহিনীর প্রশিক্ষণ কার্যক্রমের প্রতি সরকারের গুরুত্ব ও মাঠ পর্যায়ের সদস্যদের মনোবল বৃদ্ধির একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।